মনে করেন না 8 রাকাতের হাদিস আমরা পড়ছি না, আমরা পড়ছি, কিন্তু আপনি একটা পড়ছেন, আমরা আরো 2টা বেশি পড়ছি। বলবেন বুখারী শরীফ আছে, তিরমিজিতে আছে, মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি 11 রাকাতান। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, আমার দয়াল নবীজি মাহে রমাদান এবং রমাদানের বাইরে কোন সময় 11 রাকাতের বেশি পড়তেন না। কথাটা খেয়াল করবেন, এটা সহিহ হাদিস। রমজান মাসের বাইরে কোন সময় 11 রাকাতের বেশি পড়তেন না। আমাদের 8 রাকাতের ব্যবসায়ী ভাইরা ওনারা এই হাদিস শরীফ পাইয়া খুশি। হ্যাঁ, 8 রাকাতের মধ্যে 3 রাকাত হলো বেতের, আর 11 রাকাতের মধ্যে 3 রাকাত হলো বেতের, আর 8 রাকাত হলো তারাবি। কত সুযোগ সুন্দর করে হিসাব মিলাই নিয়েছে। অথচ সেই সহিহ বুখারীর মধ্যে উল্লেখ, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, অন্য হাদিসে আছে আম্মা জান আয়েশা বলেছেন, ফজরের সুন্নাত ছাড়াই নবীজি 13 রাকাত নামাজ পড়তেন। এক হাদিসে পাইলাম 11 রাকাতের বেশি কখনোই পড়তেন না। আবার এই একই কিতাবে বুখারী শরীফে আছে, আম্মা জান আয়েশা বলছে, ফজরের সুন্নাত ছাড়াই নবীজি 13 রাকাত পড়তেন। মুসলিম শরীফের মধ্যে উল্লেখ আছে, দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15 রাকাত পড়ছেন। কত রাকাত? 15। তাহলে কেমনে হইল? আম্মা জান আয়েশা কি তাহলে 11 রাকাতের কথা বলতে গিয়ে মিথ্যা বলছে? না, নাউযুবিল্লাহ। সাহাবায়ে কেরাম সম্পর্কে, উম্মুল মুমিনিনদের সম্পর্কে কখনো খারাপ ধারণা রাখা যাবে না। তিনারা সঠিক বলেছেন। তাহলে কিভাবে সঠিক? 11 রাকাতের বেশি কখনোই পড়েন নাই। আবার তিনিই বললেন 13 রাকাত পড়ছেন, অন্য সাহাবারা বলছেন 15 রাকাত পড়ছেন। তাইলে কিভাবে সঠিক হবে? বিষয়টা হলো, নবীজি যখন 11 রাকাত পড়ছেন তখন আম্মা জান আয়েশা 11 রাকাতের কথাই বলছে। যখন নবীজি 13 রাকাত পড়ছে তখন আম্মা জান আয়েশা 13 রাকাতের কথা বয়ান করেছে। যখন দয়াল নবীজি বেতের সহ 15 রাকাত করেছে তখন ওই সাহাবী 15 রাকাতের কথা বলছে। যখন নবীজি যেরকম আমল করেছে সাহাবায়ে কেরাম ওরকমই বয়ান করেছেন, কোনটাই মিথ্যা না। তার মানে বিষয়টা হলো, যারা শুধুমাত্র 11 রাকাতের হাদিস পছন্দ হয় ওই 8 রাকাত বানাইবার জন্য, তারা কেন 13 রাকাতের হাদিস দেখেন না? তারা কেন 15 রাকাতের হাদিস দেখেন না? তার মানে 15 রাকাতের হাদিস নিলে আর 8 রাকাতের ব্যবসা চলছে না। 15 রাকাতের হাদিস নিলে, 13 রাকাতের হাদিস নিলে তো 8 রাকাত থাকে না। এই জন্য বলছি, তারাবি নামাজ 8 রাকাত বানাইবার যত দলিল আছে, এই দলিল যারা বর্ণনা করেছে তারা নিজেরাও 8 রাকাত তারাবি পড়ে নাই, তারা নিজেরাও 20 রাকাত পড়ছে। ইমাম বুখারী শরীফে হাদিস বয়ান করছে 11 রাকাতের হাদিস, কিন্তু ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তারাবি নামাজ পড়তেন 20 রাকাত। কত রাকাত? 20 রাকাত। বুখারী শরীফের মুকদ্দমার মধ্যে এটা উল্লেখ আছে, ফাতহুল বারীর জিলদ আউয়ালের মধ্যে এটা উল্লেখ। আমি কেন এই আলোচনাটা নিয়ে আসলাম? কারণ আর কয়েকদিন পরে মাহে রমাদান, তারাবি নামাজ আসতেছে। এই বিষয়টা নিয়ে আমি আসার পরে কারো কাছে আলোচনা হয়েছে বলে আমি শুনিনি, যার কারণে এই বিষয়টা আপনাদের অ্যাড করে দিলাম। তারাবি নামাজ নিয়ে সবচেয়ে সুন্দর যে ফায়সালাটা এসছে, হাফিজুল হাদিস ইমাম মহিউদ্দিন নববী রাহমাতুল্লাহ আলাইহি তিনার খুলাসাতুল আহকাম সেই কিতাবের মধ্যে হাদিসটা বিশুদ্ধ বলে উল্লেখ করেছেন, যেটা ইমাম আবু বকর বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহির 2টা কিতাবের মধ্যে আছে। একটা হলো মারিফাতুস সুনান ওয়াল আসার, আরেকটা হলো সুনানুল কুবরা লিল বাইহাকি। 2টা কিতাবে আমার কাছে আছে। আলহামদুলিল্লাহ, যত কিতাবের নাম বলছি কোন কিতাবে আমার কাছে গায়েব না, আলহামদুলিল্লাহ মজুদ আছে। সেই 2টা কিতাবের বিশুদ্ধ যে হাদিস, এটাকে হাফেজ জালালউদ্দিন সুয়ুতি আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে সহিহ বলেছেন। হাফেজ যাইনুদ্দিন ইরাকি তিনি তাখরিজ আহাদিসিল ইহয়া সেই কিতাবের মধ্যে সহিহ বলেছেন। অন্যান্য মুহাদ্দিসরা ইমাম শিহাবউদ্দিন কাসতাল্লামি, ইমাম আব্দুল বাকি জুরকানি, ইমাম মুল্লা আলী কারি হানাফি, আরো অনেক মুহাদ্দিস তিনারা সবাই হাদিসকে সহিহ বলেছেন। কি সেই হাদিস? عن سعيد بن يزيد رضي الله تعالى عنه قال كانوا يقومون في عهد عمر بن الخطاب رضي الله تعالى عنه 20 ركعة। কোন কোন রিওয়ায়াতে এভাবে আছে 20 রাকাত, যে সাহাবায়ে কেরাম সবাই 20 রাকাত তারাবি পড়েছেন। এটা আবার আল ইস্তিসকারের মধ্যে হাফেজ ইবনে আব্দুল বার রাহমাতুল্লাহ আলাইহি আরো সুন্দরভাবে উল্লেখ করেছেন। ওয়া হুয়া সহিহ আন উবাই ইবনে কাব, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু থেকে এটা বিশুদ্ধভাবে প্রমাণিত। এবং তিনি লেখেন বেলা খিলাফিন মিন
মিনাস সাহাবা, সাহাবীদের মধ্য থেকে কোন ধরনের মতানৈক্য ছাড়াই 20 রাকাতের বিষয়টা প্রতিষ্ঠিত হয়েছে। আর উসুলে গজনবী আলিয়া মাদ্রাসার কামিলে ফিকহ বিভাগে পড়ায়। আমি যখন সোনাকান্দায় ফিকহ পরীক্ষা দেই তখন এই কিতাবটা আমাদের ক্লাসে পড়ানো হয়েছিল। তো সেই উসুলে গজনবীর মধ্যে উল্লেখ রয়েছে সাহাবায়ে কেরামের ইজমা হলো হাদিসে মুতাওয়াতিরের সমতুল্য। হাদিসে মুতাওয়াতির মানে হলো অকাট্য দলিল যা অস্বীকার করলে ঈমান থাকে না। তার মানে সামগ্রিক বিষয়ে আমরা বিষয়টা ক্লিয়ারলি বুঝলাম। তারাবির নামাজ 20 রাকাত। বলেন তারাবির নামাজ কত রাকাত? জোরে বলেন কত রাকাত? সহিহ হাদিস না জয়ীফ হাদিস? সহিহ। তারাবির নামাজে 20 রাকাত, এটা কি জয়ীফ হাদিস না সহিহ হাদিস? সহিহ। আর যারা 8 রাকাতের ব্যবসা নিয়ে নামছে এরা যে মিথ্যাবাদী এবং ধান্দাবাজ, তার আরেকটা প্রমাণ শুনেন। 4 রাকাতে এক তারবিহ হয়, তারাবিহ হয় না। তারাবিহ শব্দটা বহুবচন, আরবিতে বহুবচন হইতে সর্বনিম্ন 3 সংখ্যা লাগে। একটা হইলে এক বচন, দুইটা হইলে দ্বিবচন তসনিয়া, আর 3টা বা ততোধিক হইলে বহুবচন হয়। আরবি ব্যাকরণ মোতাবেক 3টার নিচে বহুবচন বলা যায় না, তসনিয়া যেহেতু মাঝখানে আছে, দ্বিবচন আছে। তো এই 4 রাকাতে হয় এক তারবিহ, 4 4 8 রাকাতে তারাবিহ হয় না, তারবিহাতানে হয়। তসনিয়া সিগা হয়, নাম হবে তারবিহাতান। তারাবিহ হবে না, 8 রাকাতে তারাবিহ হবে না, হবে তারবিহাতান। তসনিয়া সিগা হবে। যখন আপনি কমপক্ষে 12 রাকাত করবেন তখন এটার নাম হবে তারাবিহ। নাম দিছে তারাবি, কাজে হলো তারবিহাতান। 8 রাকাতে যারা তারাবি নাম দিয়েছে এরা যে অরিজিনালি আমল সুর, তার প্রমাণ হলো নামের সাথে কাজের মিল নাই। ঠিক কি না?